ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। কোথাও প্রাণ হারাচ্ছে মানুষ, কোথাও বাড়ছে দাবানলের ঝুঁকি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। জার্মানি, ইটালি, স্পেন ও ফ্রান্স সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। ইউরোপ জুড়ে নজিরবিহীন তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাচ্ছে। ইতালি, স্পেন ও জার্মানি সহ একাধিক দেশে প্রাণহানি ঘটেছে, অগ্নিকাণ্ড দেখা দিয়েছে এবং জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইতালির বারগামো শহরে অতিরিক্ত গরমে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। স্পেনের কাতালোনিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে অতিরিক্ত গরমে গাড়িতে ফেলে রাখার কারণে। ইতালির বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট এবং জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় 17টি শহরেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জার্মানিতে বুধবার বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। তাপমাত্রা পৌঁছায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দাবানলের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ব্র্যান্ডেনবুর্গ অঞ্চলের একটি বনাঞ্চল থেকে 52 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। শীতল অনুভূতির খোঁজে মানুষ ছুটছে জলাশয় ও পার্কে। অনেক স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফ্রান্সের প্যারিস সহ বিভিন্ন শহরে মঙ্গলবারই তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা আরও বাড়বে বলে পূর্বাভাস। জনস্বাস্থ্য রক্ষায় খোলা রাখা হয়েছে পার্ক ও সুইমিং পুল। আইফেল টাওয়ারের চূড়ায় যাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গরম পড়ছে, কিন্তু বসে কফি বা আইস টি খাওয়ার মতো অনেক জায়গা আছে। যখন বেশি গরম লাগে আমরা কোনো দোকানে ঢুকে পড়ি, কিছুক্ষণ কেনাকাটা করি, গরম থেকে একটু বিরতি নেই, তারপর আবার বাইরে বেরিয়ে হাঁটি। আবহাওয়াবিদদের মতে উচ্চচাপ ও দীর্ঘদিন ধরে সূর্যকিরণের কারণে ইউরোপ জুড়ে হিটডম সৃষ্টি হয়েছে। এর ফলে গরম বাতাস আটকে থাকছে এবং নিচের দিকে ধাক্কা দিচ্ছে। একই সঙ্গে ঠান্ডা প্রভাব ফেলতে পারে এমন উপাদান কমে গেছে, যেমন সাহারার ধুলাবালি, আর্দ্র মাটি ও ঠান্ডা জলাধার। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে তাপমাত্রা ছুঁয়েছে 43 ডিগ্রি। বন্ধ রাখা হয়েছে প্রত্নতাত্ত্বিক স্থান। ইউরোপের উত্তরের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ, যা আগত দিনগুলোতে আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি সানস্ক্রিন নিয়ে ঘুরছি। মাত্র 1 ঘন্টা হেঁটেছি, কিন্তু এর মধ্যেই 3 বার এটি ব্যবহার করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরম আবহাওয়া এখন নতুন স্বাভাবিক হয়ে উঠেছে। তাই এসব ঘটনায় শুধু ক্ষয়ক্ষতি নয়, নীতি নির্ধারকদের সামনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের আহ্বানও উঠে আসছে। আহমেদ অনি, বিটিভি নিউজ।